আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সন্তান প্রতিপালনে পিতামাতার দায়িত্ব। সন্তান পিতামাতার কাছে আল্লাহ তাআলার দেয়া এক আমানত। সন্তানের শিক্ষা দীক্ষা পিতামাতার প্রতি অর্পিত এক মহান দায়িত্ব। সুসন্তান ভবিষ্যতের সুনাগরিক। সুন্দর আগামী বিনির্মাণে তারা ভূমিকা রাখে। তাদের হাতে গড়ে ওঠে সুন্দর সমাজ। তাই সময় মতো সন্তানের শিক্ষা দীক্ষার ব্যাপারে সতর্ক থাকতে হয়। উপযুক্ত সময়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হয়। সন্তানকে আদর্শবান হিসেবে গড়ে তুলতে হয়। আদর্শচ্যুত সন্তানের কারণে পুরো সমাজই ধ্বংসের মুখে পতিত হয়। দেশ ও জাতি চরম সংকটে পড়ে কেবল সমাজের জন্যই নয়, পিতামাতা ও পরিবারের জন্যও সেই বিপদের কারণ হয়ে দাঁড়ায়। আপনজনের জন্য হয়ে ওঠে বিরাট বড় আতঙ্ক। তাই এই ব্যাপারে শিথিলতার কোনো সুযোগ নেই। সন্তানের শিক্ষা দীক্ষায় সর্বোচ্চ গুরুত্ব আরোপ করতে হবে। অনেক পিতামাতা এই ব্যাপারে উদাসীন। কিভাবে সন্তানের তরবিয়ত বা প্রতিপালন করবে তা তারা জানে না। আবার জেনেও অনেকে অবহেলা করে। ভবিষ্যতে তার খোসারত দিতে হয়। অথচ শৈশবের সামান্য শাসন ভবিষ্যতের অনেক বিচার আচারের চেয়েও ফলপ্রসূ হয়। প্রতিটি স্তরে সন্তানকে যথার্থ পরিচর্যা করতে হবে। সঠিক পরিচর্যা ছাড়া গাছ থেকে ফল আশা করা যায় না। আমরা এখন সন্তান প্রতিপালনে পিতামাতার দায়িত্ব সম্পর্কে 11টি পর্যালোচনা করব। 1. গর্ভকালীন সতর্কতা। সন্তানের প্রাতিষ্ঠানিক পড়াশোনা শুরু হলে আমরা মনে করি তার শেখার বয়স হয়েছে, অথচ মাতৃগর্ভে থাকতেই মায়ের কর্মকাণ্ডের দ্বারা সন্তান প্রভাবিত হয়। মিথ্যা, গীবত, পর্দাহীনতা, হারাম খাদ্য ইত্যাদি দ্বারা গর্ভস্থ সন্তান প্রভাবিত হয়। গর্ভবতী মায়ের খাদ্যের ব্যাপারে আমরা সচেতন হলেও কথা ও কাজের ব্যাপারে অনেকেই বেখবর। তেমনি ঠান্ডা গরম থেকে বেঁচে থাকলেও গোনা থেকে বাঁচার চেষ্টা করে না। 2. মাতৃকোলে সন্তান পালন। মাতৃকোলে সন্তানের অতি গুরুত্বপূর্ণ পাঠশালা। জন্মের পর এই পাঠশালাতেই তার শেখার দ্বিতীয় ধাপ শুরু হয়। এই সময় সে দেখে আর শেখে, শুনে শুনে অনেক কিছু আত্মস্থ করে। বাক শক্তি অচল হলেও পঞ্চেন্দ্রিয় দ্বারা অসচল। প্রতিদিন তার মস্তিষ্ক সুগঠিত হয়। ভালো মন্দের বিচার না করতে পারলেও মস্তিষ্কে তা রেখাপাত করে যায়। আমরা মনে করি ছোট বাচ্চা, তার তরবিয়তে এখনও বয়স হয়নি, কিন্তু ততদিনে বাচ্চা তার মস্তিষ্কে অনেক কিছু ধারণ করে ফেলেছে। মানুষ নিজের অবচেতন মনে অনেক কিছু শেখে। শেখার জন্য বুঝমান হতে হয় না। বয়স হলে পূর্বে শেখা বিষয়গুলো তার কাজকর্মে প্রকাশ পায়। তাই এই সময়েও সন্তানের তরবিয়তের ব্যাপারে ইসলামে তাগিদ দেওয়া হয়েছে। যেমন ক. গোনামুক্ত পরিবেশে সন্তানের পরিচর্যা করতে বলা হয়েছে। খ. অবুঝ বাচ্চাদের সামনে পিতামাতাকে স্বামী স্ত্রী সুলভ কোনো আচরণ করতে নিষেধ করা হয়েছে। ঘ. জন্মের পরপরই বাচ্চার কানে আজান ইকামত দেওয়া সুন্নাত সাব্যস্ত করা হয়েছে। এটি কোনো প্রথা নয়, সন্তানের তরবিয়তের অংশ। এর মাধ্যমে নবাগত শিশুকে আল্লাহ তাআলার বরত্বের দীক্ষা দেওয়া হয়। ঘ. যখন কথা বলতে শেখে প্রথমে তাকে কালিমা শেখাতে বলা হয়েছে। তাতে সন্তানের ঈমানি তরবিয়ত হয়। যে মা তার সন্তানকে সুশিক্ষা দেবেন তিনি যদি গুনাহে আসক্ত হন তাহলে সন্তানের কি হবে? তাই প্রথম এই দুটি ধাপে মাকে অনেক সতর্ক থাকতে হবে। এ সময় বাবার চেয়ে মায়ের ভূমিকা অধিক। 3. ঘরের পরিবেশ। মাতৃকোল থেকে নেমে শিশুরা ঘর ও ঘরের পরিবেশ দেখে। তারা দেখে দেখেই অনেক কিছু শেখে। দেখে শেখার মতো প্রচুর উপকরণ আমাদের ঘরে আছে। স্মার্টফোন যে বহু অনিষ্টের মূল সে কথা তো এখন সবাই জানে। প্রিন্ট মিডিয়া থেকে ইলেকট্রনিক মিডিয়া শতগুণে ভয়ঙ্কর। টেলিভিশন, স্মার্টফোন, ইন্টারনেট সহ সন্তানের নীতি আদর্শ ধ্বংসের কোন উপকরণটি এখন আমাদের ঘরে ঘরে নেই? নিজের সন্তানকে যেমন দেখতে চান ঘরের পরিবেশ সেভাবে সাজিয়ে তুলুন। ক. সন্তানের সামনে তার পিতামাতা সবচেয়ে বড় আদর্শ। তাই সন্তানের সামনে উত্তম আদর্শ পেশ করুন। নিজে অসৎ পথে চলে সন্তানকে সৎ পথে চালানোর চিন্তা করা বোকামি বই কি। খ. আপনি মোবাইল ইন্টারনেটে ব্যস্ত থাকলে সন্তান তাই শিখবে। ঘ. মিডিয়ার মন্দ প্রভাব থেকে সন্তানকে দূরে রাখুন। মোবাইল হাতে নিয়ে ইউটিউব দেখা শিখে ফেললে সন্তান বই হাতে নিয়ে ভুলে যাবে। ঘ. ঘরে সুন্দর পরিবেশ সৃষ্টি করুন। নেক কাজের পরিবেশ তৈরি করুন। উ. গুনাহের প্রতি ঘৃণা ও ইবাদতে আগ্রহী করে তুলুন। এতে শৈশব থেকেই সন্তান নেক কাজে অভ্যস্ত হয়ে উঠবে ইনশাআল্লাহ। চ. কদিন পর সন্তান বাইরে যাবে।
বর্তমানে বাইরের পরিবেশ কত ভয়ঙ্কর তা বলার অপেক্ষা রাখে না। সকল শয়তানি শক্তি যেখানে উন্মাদ নৃত্য করছে, আখলাক চরিত্র নামে কোনো বিষয় সেখানে নেই। সবখানে লম্পট্য ও বেহায়াপনার চর্চা। তাই বাইরের পরিবেশে পাঠানোর আগে পারিবারিকভাবে সন্তানকে দিনই দীক্ষা দান করুন। বই পুস্তক বা প্রাতিষ্ঠানিক পড়াশোনা শুরু করার আগেই ইসলামী আখলাক ও আদাবে অভ্যস্ত করে তুলুন। নামাজ রোজা কোরআন সুন্নাহ পড়ার আগে প্র্যাকটিক্যালে শিখিয়ে দিন। দানের কথা জানার পূর্বে দান করা শিখিয়ে দিন। পরোপকারের গুণ তার মধ্যে জাগিয়ে তুলুন। নিষ্ঠা বিনয় নির্লোভ হওয়ার শিক্ষা দিন। নিজে সন্তানের সামনে সকল ভালো বৈশিষ্ট্যের উপমা হয়ে যান। 4. অক্ষর জ্ঞানের সূচনা। ঘর থেকেই সন্তানের অক্ষর জ্ঞানের সূচনা হয়। তাই প্রভুর নামে যেন তার প্রথম পাঠ শুরু হয়। যে উন্নত চরিত্র ও আদর্শ আমরা সন্তানকে শিক্ষা দিতে চাই তা কোরআন মাজিদেই রয়েছে। তাই কোরআন মাজিদ দিয়ে সন্তানের শিক্ষার সূচনা করুন। প্রথমে তাকে বিশুদ্ধভাবে কোরআন শিক্ষা দিন। তার সাধ্য অনুযায়ী তাকে কোরআন মুখস্থ করান। কোরআনের অর্থ ও মর্ম বোঝানোর চেষ্টা করুন। নিয়মিত নিজে কোরআন মাজিদ তেলাওয়াত করুন। সন্তানকে কোরআন তেলাওয়াতে অভ্যস্ত করে তুলুন। আপনি কোরআন মাজিদ নিয়ে বসলে সন্তান তাই শিখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কোরআনের বাস্তব নমুনা। হাদিস ও সিরাত পাঠের মাধ্যমে সন্তানকে নববী আখলাকের দীক্ষা দিন। দ্বীনের আকীদা ও আমল সংক্রান্ত জরুরি ও মৌলিক বিষয়গুলো ঘরেই শিক্ষা দিন। না জানলে নিজে শিখুন, সন্তানকেও শেখান। 5. সন্তানকে উন্নত মানসিকতা শিক্ষা দিন। শৈশব থেকেই সন্তানের মানসিকতা উন্নত করার চেষ্টা করুন। ইসলামের মৌলিক চিন্তা চেতনা আকীদা বিশ্বাস তার মন মস্তিষ্কে ঢুকিয়ে দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমাদের আকাবির আসলাফ ও বড় বড় মহামনীষীর জীবন রচিত তার সামনে তুলে ধরুন। এভাবে তার হৃদয়ে পূর্ববর্তীদের চেতনা ও মানসিকতা স্থান করে নেবে। 6. বাইরের পরিবেশ। ঘরের পর সন্তান বাইরে পা বাড়ায়, তখন সমাজের চিত্র তার সামনে আসে। সমাজ ও পরিবেশ থেকে সে শিখতে থাকে। তাই গুনাহ ও অপরাধ মুক্ত সমাজ প্রতিষ্ঠা করা ইসলামের অতি গুরুত্বপূর্ণ নির্দেশ। বর্তমান সমাজের অবস্থা ব্যাখ্যা করার প্রয়োজন নেই। বাইরে গেলে যে নগ্ন দৃশ্য আপনার চোখে পড়ে, সন্তানের দৃষ্টিও তা এড়ায় না। মন্দ পরিবেশ থেকে আপনার সন্তান ভালো কিছু শিখবে না। তাই যেখানে পরিবেশ যত মন্দ সেখানে পিতামাতাকে তত সতর্ক থাকতে হবে। প্রয়োজনে ভালো পরিবেশের জন্য বাড়িঘর পরিবর্তন করতে হবে। চাকরি ও ব্যবসার জন্য অনেকেই বাসাবাড়ি পরিবর্তন করেন। জীবিকার জন্য দূর প্রবাসে চলে যান। উন্নত জীবনযাত্রার জন্য অনেকেই ইউরোপ আমেরিকায় পাড়ি জমান। তার জন্য কত শত আশঙ্কা মাথা পেতে নেন। অথচ নিজের বাসাবাড়ির পরিবেশ মন্দ জেনেও অনেকে সেখানে নিশ্চিন্তে বাস করেন। সন্তানকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে ভালো পরিবেশে যাওয়ার কথা কমই শোনা যায়। 7. প্রতিষ্ঠানের পরিবেশ। প্রাতিষ্ঠানিক শিক্ষা সন্তানের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তবে আমার সন্তান কি শিখবে, কার কাছে শিখবে, কোথায় শিখবে তা আমাকে নির্বাচন করতে হবে। এক্ষেত্রে নির্বাচনে ভুল করলে তার ক্ষতিপূরণ অসম্ভব হয়ে যাবে। শিক্ষা দীক্ষার জন্য যাদের হাতে আমরা সন্তানকে ন্যস্ত করছি তাদের অবস্থা কী? শিক্ষক আদর্শবান না হলে সন্তান তার কাছে কী শিখবে? যেখানে রাত দিন অন্যায় ও বেহায়াপনার চর্চা হয় সেখানে সে কী শিখবে? যে পড়া তাকে পড়তে দিচ্ছি তাতে চরিত্র গঠন হবে নাকি চরিত্র নষ্ট হবে? বিজ্ঞজনেরা বলেন, কুশিক্ষা লাভ করার চেয়ে শিক্ষা বঞ্চিত থাকা ভালো। সুশিক্ষা কম পেলেও কুশিক্ষা যেন না পায়। জাগতিক শিক্ষা গ্রহণ করতে নিষেধ নেই, তবে তার জন্য যেন দিন ধর্ম নীতি আদর্শ বিসর্জন দিতে না হয়। সন্তানের প্রাতিষ্ঠানিক শিক্ষার ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। আর চিন্তা ও বিশ্বাসে ধর্মহীনতা, চিন্তা চেতনা ও আদর্শিক বিভ্রান্তি এখন ব্যাপক। সর্বত্র চলছে বস্তুবাদের দীক্ষা। সবখানে কুফর, শিরক, নাস্তিকতা ও ধর্মহীনতার প্রচারে এখন অনেকেই লিপ্ত। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে নাস্তিকতার পাঠ দেওয়া হয়। অনেক খ্যাতিমান কবি, সাহিত্যিক, গবেষকদের ঈমান প্রশ্নবিদ্ধ।
তাদের সান্নিধ্য, তাদের রচিত নষ্ট গল্প সাহিত্য থেকে সন্তানকে দূরে রাখুন। শিক্ষা অর্জনের পূর্বে লক্ষ্য নির্ধারণ করুন। সাফল্যের মানদণ্ড ঠিক রাখুন। বড় মাইনের চাকরিজীবী, বিরাট ব্যবসায়ী, বিশাল অর্থবিত্তের মালিক হওয়াই জীবনের সাফল্য নয়। এ যুগের পিতামাতা ছোট্ট শিশুর সামনে এই লক্ষ্য বেঁধে দেয়। এই লক্ষ্য পানেই ছোট্ট শিশুর অবিরাম পথ চলা শুরু হয়। মনের অজান্তে সে নিজেকে হারিয়ে ফেলে, নিজের পরিচয় ভুলে যায়। বহুদূর চলার পর বুঝতে পারে, দিন ধর্ম তো অনেক পেছনে ছেড়ে এসেছি। দেশ বিদেশে উচ্চশিক্ষা লাভ করার পর দেখা যায় ডিগ্রি অর্জন করতে গিয়ে ঈমান হারিয়ে ফেলেছে। অনেক ক্ষেত্রে মা বাবা ও পরিবারের কথাও ভুলে গিয়েছে। সেদিন সন্তান আপনাকে অভিশাপ দেবে। তাই শৈশবেই সন্তানের অন্তরে ঈমানের গুরুত্ব বেঁধে দিতে হবে। মুমিনের কাছে ঈমান হলো অমূল্য সম্পদ। কোনো কিছুর বিনিময়ে ঈমানের সওদা করা যায় না। সম্পদশালী হওয়া, খ্যাতিমান হওয়া কোনো মুমিনের লক্ষ্য হতে পারে না। ভালো মানুষ হওয়া মুমিনের লক্ষ্য। সকলের প্রিয় নয়, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়াই মুমিনের উদ্দেশ্য। এই লক্ষ্য সামনে রেখেই মুমিন তার পথ চলবে। 9. সঙ্গী নির্বাচন। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। কোনো শিশু পাপী বা অপরাধী হয়ে জন্ম নেয় না। জন্মের পর অপরাধ শেখে, পাপ দেখে শেখে, অপরাধীকে দেখে অপরাধ করা শেখে। অপরাধী সঙ্গ লাভের ফলে সন্তান অপরাধ জগতে পা রাখে। অসৎসঙ্গে নষ্ট হয়ে গিয়েছে হাজারো মায়ের বুকের ধন। শৈশব কৈশোর না পেরোতেই অনেকে নেশায় আসক্ত হয়ে পড়ে, অনেকে সন্ত্রাস ও ছিনতাইয়ে জড়িয়ে পড়ে, কেউ কেউ হত্যা ও ধর্ষণে লিপ্ত হয়ে পড়ে। তাই সন্তানকে নিরাপদ রাখতে হলে অপরাধীদের সংস্পর্শ থেকে তাকে রক্ষা করতে হবে। সন্তানের জন্য সৎসঙ্গী আপনি নির্বাচন করুন। ভালো মন্দের পার্থক্য বুঝে ভালোটা গ্রহণ করার মতো যোগ্যতা হওয়া পর্যন্ত আপনাকে সতর্ক থাকতে হবে। 10. হালাল বিনোদন। কখনো কখনো সন্তানের জন্য হালাল বিনোদনের ব্যবস্থা করুন। গুনাহে লিপ্ত হওয়া নিন্দনীয়। শরীয়তের সীমা ও আদব রক্ষা করে আনন্দ ফুর্তি করা দোষণীয় নয়। ঘরে আনন্দের ব্যবস্থা না থাকলে চিত্ত বিনোদনের জন্য বাইরে যাবে। তাতে অসৎ সঙ্গীদের সংস্রবে যাওয়ার পথ খুলবে, দুষ্ট বন্ধু বান্ধবের সঙ্গ লাভ করবে। 11. শাসন ও কঠোরতা। কেবল প্রহার করার নাম শাসন নয়। আদর, সোহাগ, সদুপদেশ, ধমক দ্বারাও শাসন করা যায়। তাছাড়া সবার জন্য একই শাসন পদ্ধতি কার্যকরী হয় না। ক. প্রতিটি সন্তানের জন্য উপযুক্ত শাসন পদ্ধতি গ্রহণ করুন। খ. কথা যথেষ্ট হলে প্রহার করবেন না। গ. প্রহার করতে হলে শরীয়তের সীমা লঙ্ঘন করবেন না। ঘ. শাসন ও কঠোরতা যেন কখনো সীমা ছাড়িয়ে না যায়। ও. অন্যের জীবন গড়তে নিজের পরকাল ধ্বংস করবেন না, নতুবা হিতে বিপরীত হবে। চ. জুলুম করলে সন্তান আরও বিপদগামী হবে। শাসনের ক্ষেত্রে অনেক ঘরে পিতামাতার মধ্যে বিরোধ দেখা দেয়। পিতামাতার নীতিসঙ্গত শাসনে অপরজনের বাধা সন্তানের জন্য মারাত্মক ক্ষতিকর। প্রয়োজনে উভয়ে পরামর্শ করুন। সন্তানের জন্য কল্যাণকর বিষয়টি গ্রহণ করুন। পরিশেষে বলবো, সন্তানের জন্য মন ভরে দোয়া করুন। নবীগণ সন্তানের জন্য দোয়া করেছেন। কোরআন মাজিদ আল্লাহ তাআলা এই প্রসঙ্গে একাধিক দোয়া শিখিয়েছেন। একটি দোয়া হলো, রব্বি আউজিআনি আন আশকুরা নিআমাতাকাল্লাতী আনআমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়্যাতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। কোরআনে বর্ণিত আরও একটি গুরুত্বপূর্ণ দোয়া হলো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলা আমাদেরকে নেক সন্তান দান করুন, আমাদের সন্তানগুলোকে বানিয়ে দিন। আমিন।